আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো তোমরা জানো যে আমাদের সিকে রুয়েট বা যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং গুচ্ছ বলতাম সেই জিনিসটা কাইন্ড অফ হচ্ছে ভেঙে গেছে। সো এটা আসলে আমরা কিভাবে বুঝতে পারি? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কুয়েট কিন্তু হচ্ছে একক ভর্তি পরীক্ষা নেবে বা আলাদা পরীক্ষা নেবে। তার মানে বলা যায় যে চুয়েট আর চুয়েট রুয়েট যেগুলো আছে ওইগুলো আসলে বলা যায় যে আলাদাই পরীক্ষা নেওয়ার কথা আর কি, ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে আসলে এই যে সিকে রুয়েট যে ভাঙলো এটার মানে এটাতে আসলে কার লাভ, স্টুডেন্টের লাভ কেমন আর হচ্ছে ভার্সিটির লাভ কেমন, ঠিক আছে? তো সবার ফার্স্টে আমরা চিন্তা করি যে নর্মালি যে ভার্সিটির লাভ কেমন, ঠিক আছে? সো ফার্স্টে আমরা লিখি যে ইউনিভার্সিটি। সো ইউনিভার্সিটির লাভ নাকি ক্ষতি সে ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি, চিন্তা করো। সো এখানে আমরা কাইন্ড অফ দুইভাবে চিন্তা করতে পারি, পজিটিভ আর নেগেটিভ। সো ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি আমি একদম অসৎভাবে চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে দেখো ভার্সিটি কিন্তু খুবই লাভ হচ্ছে। যেমন দেখো কুয়েট তো আলাদা হয়ে গেছে, এখন কুয়েট কি করছে, বুয়েটেরও আগেও পরীক্ষা দিয়ে দিচ্ছে। বুয়েট বা মেডিকেল বলো কিংবা হচ্ছে মানে ডিউ বলো, এর আগে পরীক্ষা দিয়ে দিচ্ছে, সবার আগে পরীক্ষা দিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে কত বলো, 11ই জানুয়ারি। এখন কুয়েট যদি আগে পরীক্ষা নেয় তাহলে হচ্ছে ভর্তি মানুষজন আসলে কি হবে, ফর্ম ফিল আপ বেশি করবে। ফর্ম ফিল আপ বেশি করলে সেখান থেকে ইনকাম বেশি হবে। সো আমি জানি না এটা তাদের মাথায় আছে কিনা কিংবা হচ্ছে এই এমন কোনো অসৎ মানে চিন্তা ভাবনা আছে কিনা, বাট আমি যদি একটু পজিটিভলি চিন্তা করি আসলে মানে ওরা আসলে কেন করতে চাচ্ছে, আমার কাছে যেটা মনে হয় যে আসলে তারা করতে চাচ্ছে এই কারণে যে নর্মালি আমি দেখো যদি চিন্তা করি যে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ থেকে বুয়েট কেন আলাদা, চিন্তা করো এটা যদি চিন্তা করো তাহলে বুয়েট কি চায়, বুয়েট চায় সে তার কোয়ালিটি এনশিওর করতে, কোয়ালিটি এনশিওর করতে গিয়ে সে চায় না যে আসলে সবার হাতে দায়িত্ব দিয়ে দিতে, প্লাস সে চায় না যে আসলে সব জায়গায় পরীক্ষা হইতে। এখন সব জায়গায় স্ক্যাটার্ড অবস্থায় যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু তারা কিন্তু কোয়ালিটি এনশিওর করতে পারবে না। কেন পারবে না সেটা আমরা মেডিকেলের এক্সাম দেখলেই বুঝি, যে মেডিকেলে আমরা দেখি যে সেন্ট্রালি পরীক্ষা হয়, সব জায়গায় জায়গায় পরীক্ষা হয়। এতগুলো বিভাগীয় অঞ্চলে যখন পরীক্ষা হয় তখন কিন্তু আসলে দেখা যায় যে প্রশ্ন ফাঁসে কিন্তু ভালোই সম্ভাবনা থাকে। সেই জন্য বুয়েট কি করে, বুয়েট চায় না যে আসলে প্রশ্ন ফাঁসের মতো কোনো সম্ভাবনা থাকুক। সো বুয়েটের কথা আমি এখনো কোনো শুনিনি যে প্রশ্ন ফাঁস হয়েছে। সো এটা সম্ভব হয়েছে কারণ কি, তারা হচ্ছে তাদের নিজেদের জায়গায় পরীক্ষা নেয়, নিজেদের নিজেদের ক্যাম্পাসে পরীক্ষা নেয়, প্লাস তারা হচ্ছে নিজেরা হচ্ছে কি করে সেটা হচ্ছে মনিটাইজ করে। মনিটাইজ মানে কি, মানে একদম মনিটর করে আর কি, ঠিক আছে? সো এইটা হচ্ছে কথা যে আসলে কুয়েটে হয়তো বা এটাই চিন্তা করছে, তারা কোয়ালিটি এনশিওর করতে চাচ্ছে, প্লাস ইঞ্জিনিয়ারিং গুচ্ছাতে হয়তো বা তাদের ইন্টারনালে কোনো সমস্যা ছিল, যাই হোক। সো সেটা আমাদের জানার বিষয় না। সো এখন আমাদের মেইন কনসার্ন হচ্ছে আমাদের স্টুডেন্টদের কি লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে, কি হচ্ছে, স্টুডেন্টদের কি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। সো আমরা লিখলাম যে স্টুডেন্ট। সো স্টুডেন্টের ক্ষেত্রেও আমরা কাইন্ড অফ হচ্ছে দুই রকম জিনিস দেখতে পাই, যে স্টুডেন্টের ক্ষেত্রে লাভও হচ্ছে লসও হচ্ছে। আচ্ছা এখন চিন্তা করো, সবার ফার্স্টে আমরা দেখি যে লস কি হচ্ছে। সো লস যেটা হচ্ছে সেটা হচ্ছে নর্মালি আমাদের সিকে রুয়েট বা হচ্ছে সবগুলো একসাথে কেন হয়েছিল সেটা আমরা বুঝতে পারি যে সেইটার লস হচ্ছে। কেন হচ্ছে বলতো, সেটা হচ্ছে এখন তোমাকে কি করতে হচ্ছে, সিকে রুয়েটের জন্য আলাদা আলাদা জায়গায় পরীক্ষা দিতে হচ্ছে। আলাদা আলাদা জায়গায় যখন পরীক্ষা দিতে যাবা তোমার জার্নি হচ্ছে, এক হচ্ছে তোমার জার্নির সমস্যা হচ্ছে, প্লাস হচ্ছে কি বলতো, একজনের বাসা ধরো পঞ্চগড়, একজন হচ্ছে রাজশাহীতে পরীক্ষা দিতে যাচ্ছে, একজন হচ্ছে চিটাগাঙে পরীক্ষা দিতে যাচ্ছে। সো প্যারা হয়ে যাবে এই একটা জিনিস, প্লাস হচ্ছে যাতায়াত ভাড়া অনেক টাকা খরচ হয়ে যাবে, ফর্ম ফিল আপের জন্য অনেক টাকা খরচ করতে হবে। সো যারা আসলে বলা যায় যে যাদের সামর্থ্য খুব বেশি নাই তাদের জন্য ব্যাপারটা আসলে খুবই হতাশাজনক, যে মানে এটা আসলে করাটা ঠিক হয়নি। বাট আমি যদি একদম পজিটিভলি চিন্তা করি যে আসলে আমাদের ভালো কোন দিক দিয়ে হয়েছে স্টুডেন্টদের জন্য, ভালো হয়েছে একটা জিনিস যে নর্মালি চিন্তা করতে পারো যে তুমি সিকে রুয়েটের জন্য তুমি একটা পরীক্ষা দিতা, এখন একটা পরীক্ষা তোমার যে কারণে মানে অ্যাক্সিডেন্টও হইতে পারে, যে কারণে তোমার পরীক্ষা খারাপও হইতে পারে, ঠিক আছে? সবসময় তো ভালো মাথা ঠিকভাবে কাজ করবে না। সো একটা যখন তোমার চান্স থাকবে ওই একটা পরীক্ষা তুমি খারাপ দিতেই পারো। সো ওইটার কারণে দেখা যায় সিকে রুয়েটের তুমি কোনোটাই তুমি চান্স পাও নাই। এমনও হইতে পারে না যে অনেকে আসলে হয়তো বা আইডি কার্ড আনে নাই কিংবা হচ্ছে হয়তো বা সিট খুঁজে পাচ্ছে না, সেটার জন্য পরীক্ষাটা খারাপ হয়ে যেতে পারে। সো এটার কারণে দেখা যায় সিকে রুয়েটের কোনো সিটই পায় না। বাট অন দ্য আদার হ্যান্ড এখন কি হবে, এখন সে একটা চান্স না, সে হচ্ছে 3-4টা চান্স পাবে, যেমন সিকে রুয়েটের জন্য, ঠিক আছে? 3-4টা যখন চান্স পাবে 3-4টা আসলে কি করবে, 3-4টা পরীক্ষা দিতে পারবে, 3-4টার প্রবাবিলিটি তার বাড়বে যে আসলে 3-4টা পরীক্ষার মধ্যে একটা তো ভালো হবে ইনশাল্লাহ। কি যে যদি ভালোভাবে প্রিপারেশন নেয় একটা তো তার ভালো হওয়ার সম্ভাবনা আছে, এই একটা জিনিস। প্লাস হচ্ছে তুমি চিন্তা করতে পারো যে আসলে ধরো কোনো একটা পরীক্ষা খারাপ হয়েছে, সে কোনো জায়গায় টিকে নেয় বা বুঝে ফেলছে যে সে টিকবে না, তার একটা ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ থাকবে যে না এটা হয় না, ঠিক আছে, বাট এবার আমি এটা ঘুরে দাঁড়াবো, এটা কি থাকে তার মধ্যে একটা স্পিড আসতে পারবে। সো তার মানে একটা পজিটিভলি চিন্তা করো যে আমি যদি সিকে রুয়েট যদি আলাদা হয়ে যায় তার মানে আমার কিন্তু প্রবাবিলিটি বাড়ে চান্স পাওয়ার, এই একটা জিনিস। আচ্ছা এখন ব্যাপারটা প্রবলেমটা কি হয়েছে, প্রবলেমটা হয়েছে আরেকটা জায়গায়, সেটা হচ্ছে এখন কিন্তু আর আমাদের মোটামুটি আমরা চিন্তা করছিলাম যে বুয়েট বা সিকে রুয়েটের পরীক্ষা মানে আরো পরে হবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি সেটা টাইম কত। কুয়েটের কথা যদি আমি চিন্তা করি, কুয়েটের টাইম হচ্ছে আমাদের 11ই জানুয়ারি ভাই। কুয়েটে ভর্তি পরীক্ষা কবে, 11ই জানুয়ারি। তার মানে হাতে কত সময় আছে, হাতে সময় আছে মোটামুটি 1.5 মাসের মতো। সো এখন আগে যেটা চিন্তা করতাম রুটিন বা শিডিউল যেটা সেট করছিলাম সেটা সেট করছিলাম যে 2 মাস বা 3 মাস পরে হবে, বাট এখন দেখতে পাচ্ছি সেটা কবে হচ্ছে, সেটা প্রায় 1.5 মাসের মধ্যে হচ্ছে। সো এখন আমাদের কি করা উচিত, এখন আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের খুব প্রিসাইজলি পড়াশোনা করা উচিত। এখন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা দেখে তো বসে থাকলে হবে না, আমাদের তো পড়াশোনা করতে হবে। এখন কম্প্যাক্টেড প্লাস হচ্ছে প্রিসাইজ আমাদের পড়াশোনা করতে হবে। সো প্রিসাইজ পড়াশোনার জন্য আমি তোমাকে কাইন্ডলি হচ্ছে সাজেস্ট করতে পারি
এই তিনটা জিনিস এখন আমি একটু ডিটেলস বলি, হালকা পাতলা একটু ডিটেলস বলি। সেটা হচ্ছে নর্মালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের নর্মালি ধরো কারো প্রিপারেশন খুবই বাজে, সে কি করতে চায়, সে মোটামুটি মানে মানে হাসি হেসে গেলে উড়াই দিছে, বুঝছো, মানে প্রিপারেশনটা যে ভালো নিবে সেটা হচ্ছে ধারে কাছেও নাই। তো তার জন্য জাস্ট একটাই সাজেশন, সেটা হচ্ছে জাস্ট বাবা কোশ্চেন ব্যাংক সলভ করো। কি করো? কোশ্চেন ব্যাংক সলভ করো, কোশ্চেন ব্যাংক খায়া যা, যদি কমন পারে, টাইপ যদি কমন পড়ে তাহলে তোর একটা চান্স থাকবে। সবকিছু এখন পড়তে চাইলে লাভ নাই, ঠিক আছে? সো এখানে আমাদের কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স আছে, সো খুবই অল্প দামে 350 টাকা মনে হয়, সো চাইলে একটু কিনে ফেলতে পারো। কিনে ফেলে 2x দিয়ে সবগুলা ক্লাস দেখে ফেল ভাই, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে সবগুলা ক্লাস দেখে ফেললে হচ্ছে কি কর, দরকার হলে কোশ্চেন ব্যাংকটা খেয়ে চলে যা। এরপরে যাদের প্রিপারেশন মোটামুটি একটু ভালো আছে, সো তারা চাইলে এই কোর্সটা কিনতে পারো, যেখানে আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্র্যাশ কোর্স, যেখানে আসলে আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে, অ্যাডমিশন ক্লাস আছে, এক্সাম ব্যাচ আছে, ম্যাটেরিয়ালস আছে, সবই আছে। তার মানে ওই জিনিসটা যদি তুমি করতে পারো মোটামুটি অল্প টাইমের মধ্যে, প্রায় 1 মাস বা 1.5 মাসের মধ্যে তুমি 2-3 বার করে এই ক্লাসগুলো রিভিশন দিতে পারো, ঠিক আছে? আর আরেকটা যদি তোমার হচ্ছে প্রিন্টেড ম্যাটেরিয়ালস চাও তুমি, তাহলে হচ্ছে আমাদের কিউএন অ্যানালাইসিসের মেগা বুকটা অর্ডার দিতে পারো, যেখানে বলা যায় যে ওটা সবকিছু কমপ্লিটেড অবস্থায় আছে। কনসেপ্ট বুক, কোশ্চেন ব্যাংক, তারপর হচ্ছে থিওরির জন্য জিনিসপাতি আছে, অ্যাডভান্স ম্যাথ প্রবলেম, সবকিছু কমপ্লিটেড অবস্থায় পাওয়া গেছে। তো কাইন্ড অফ বলা যায় আমরা 3টা প্রোডাক্ট আছে, 3টা প্রোডাক্ট একদম কমপ্লিটেড অবস্থায় আছে, 1.5 মাসের একদম উপযোগী, ঠিক আছে? সো যদি একটা সিট তুমি সিকে রুয়েট কিংবা হচ্ছে বুয়েটের কিংবা ইঞ্জিনিয়ার একটা সিট কনফার্ম করতে চাও, আমি সাজেস্ট করবো এই 3টা প্রোডাক্টে যে কোনো একটা প্রোডাক্ট আজই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে অর্ডার করে ফেলো।